হাই ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। এই ভিডিওটা আমার কালকে করা, কিন্তু কালকে যেহেতু আমি মেয়ের ওই রিহার্সালে গেছিলাম, সে কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আজকে আমি করছি। এখানে কিন্তু আমি পাবদা মাছ নিয়ে এসেছি তোমাদের কাছে। পাবদা মাছটা আমি করব, কিন্তু পাবদা মাছের হচ্ছে দুটো রেসিপি হবে। আমি আজকে একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, আবার কালকে বাদে কালকে হবে না, কালকে করতে পারবো না, আবার পরশুদিন হয়তো আমি করতে পারবো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার। আজকে আমি কিন্তু মাছের ঝোল, পাবদা মাছের যে ঝোল, আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, সেইটা তোমাদের কাছে শেয়ার করছি। আর দেখো, বাটিতে আমি যে দেখিয়েছিলাম আগে, ওটা কিন্তু সর্ষে বাটাটা আমি ভিজিয়ে রেখেছি একটু নুন দিয়ে, গরম জলে কিন্তু ভেজানো রয়েছে। আমি সর্ষে পাউডার ইউজ করেছি। তো দেখো, এবারে তেল দিয়ে না আগে হিঙের বড়িটা একটু লাল ভাব করে না ভেজে নিতে হবে। তারপরে আমার মা কালকে একটু হেল্প করছিল, তার কারণ হচ্ছে আমি তো বেরোবো, আবার একটু দোকানে বেরিয়েছিলাম, তো কালকে আমি তোমাদের সামনে আসতেও পারিনি। তারপরে কিন্তু আমি মাছগুলো তিনটে মাছ দিয়ে ঝোল করব বলে, তিনটে করে মাছ দিয়ে ঝোল করব। আমরা মানে আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই মাছটা খাই, মা তো খান না। তো সেই কারণে তিনটে মাছ দিয়ে একেবারে তোমার ঝালের মাছটা, যে সর্ষে পাতুরির যে মাছটা, সেই মাছটাও হালকা একটু ভেজে নিয়েছি। আগের মাছটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি, অতটা কড়া করে ভাজিনি, কিন্তু এই মাছটা যে ভাজছি এটা একটু কড়া করে ভেজে তারপরে কিন্তু এটা ঝোলের জন্য রেডি করব। তো কালকেও একটু বেরিয়েছিলাম, তো সেই কারণে অনেক কিছু, মেয়ের নাচেরও অনেক কিছু কেনার ছিল, আবার আমাকে বেরোতেও হবে। তো সেই কারণে না একটু স্কিপ হয়ে গেছে, আর তবু আমি তোমাদের বলে দেবো, তোমরা সেই মতন একটু দেখে নিও কষ্ট করে। হ্যাঁ, এই প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে না আলুটা দিয়ে করে নিয়েছি, আর তারপরে কিন্তু একটু নুন দিয়ে ওটা ভাজা ভাজা হতে দিয়েছি। এইটা কিন্তু বড়ি দেওয়া রয়েছে, এটা ঝোলের মাছ। তারপরে তোমার এই কড়াইয়ের মধ্যে আলুটা যখন ভাজা ভাজা হলো, একটু জল দিয়েছি, গরম জল দিয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে ওটা না একটু ঢেকে দিতে হবে, একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো আমাকে অবশ্যই করে জানাবে, ভালো লাগবে তো একটুখানি কমেন্ট করবে, সুন্দর কমেন্ট করবে, লাইক করবে, আর হচ্ছে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো দেখো, আমি ঢাকনাটা তুলে দিয়ে আবার একটু জল দেব, কিন্তু তার আগে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু আমি সবসময় রান্নার সময় কিন্তু গরম জলটা ইউজ করি। তো গরম জলটা ইউজ করলে ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায়, আর মানে ভালো মতন জিনিসটা হয় আর কি। আমি ঠান্ডা জলটা দিই না, সবসময় আমি গরম জলটা দিই। তো আমরা যেহেতু তিনজন লোক, বেশি আমার ঝোল লাগবে না। আর তারপরে দেখো, একটা কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। তো এটা একটু নেড়ে চেড়ে আমি পরে আবার একটুখানি নুন অ্যাড করেছিলাম, তার কারণ আমার নুনটা একটু কম লেগেছিলো বলে আমি একটু নুন অ্যাড করেছিলাম। তো নুনটা দিয়েছিলাম, তারপরে কিন্তু তোমার ওটা আবার একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আমি আবার ওটাকে রান্না করছিলাম। তো দেখো, ঢাকনাটা তুলে দেখলাম একটু নুনটা লাগবে, একটু চেখে নিয়েছিলাম, চেখে নিয়ে তারপরে আবার একটু আমি নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ওটা একটুখানি ফুটতে দিচ্ছিলাম। ফুটতে দিয়ে তারপরে ওর মধ্যে কিন্তু মাছ আর বড়িটা আমি দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে কিন্তু আমি ওটাকে নিভিয়ে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে, মাছের ঝোলের কালারটা কেমন হলো, কী রকম হলো আমাকে একটুখানি জানিও। তো কাদের পাবদা মাছ খেতে পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে একদম অবশ্যই জানাবে, কারা পাবদা মাছ খেতে
পছন্দ করো। আর এই রকম ঝোল একদম পাতলা তো তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। দেখো একদম কিন্তু পুরোপুরি হয়ে গেছে, একদম ফিনিশ। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতন টাটা।